তো আমরা আলোচনা শুরু করি আমাদের কথাবার্তা। মনোযোগ দিয়ে যারা লাইভে আছো লক্ষ্য করো আমাদের বিষয়টা কোষ প্রাচীর নিয়ে কথা বলছি। তোমরা অলরেডি অনেকেই জানো উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের স্তরটা কোষ প্রাচীর। প্রাণী কোষের বাইরের স্তর নাই কোষ প্রাচীর, নাই প্রাণী কোষে। তো উদ্ভিদ কোষের বাইরের স্তর হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির বাইরে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে হচ্ছে কোষ প্রাচীর নাই বাইরে। তোমরা যারা লাইভে আছো তোমরা কে আমাকে কমেন্টস করে জানাবা প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? তোমরা যারা লাইভে আছো কে আমাকে কমেন্টস করে জানাবা প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তর কি? হ্যাঁ, প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তর কি জিজ্ঞেস করেছিলাম। এখানে সুবাতারানুম আভা সঠিক অ্যানসার করেছে কোষ ঝিল্লি, এবং মরিয়ম বেগম সঠিক অ্যানসার করেছে কোষ ঝিল্লি, এবং আমি দেখতে পাচ্ছি মোখলেসা খানম ত্রিনা ও ভুল অ্যানসার করেছে মাইক্রোবিলাস কোনো স্তর নয়। মাহমুদা খানম সঠিক অ্যানসার কোষ ঝিল্লি। প্রমিতা জামান, মেহেরা জামিয়া, রূপম বণিক, দিলরুবা আক্তার, মাজারুল ইসলাম, সুমাইয়া সেতু, সঞ্জিদা আহমেদ কান্তা, সিনথি সাবা ভুল অ্যানসার করেছে। আজমাইন নূর সঠিক অ্যানসার করেছে। সালেউদ্দিন আহমেদ সঠিক অ্যানসার করেছে। ফারাদ আসকিন সঠিক অ্যানসার করেছে। বাবলু রহমান সঠিক অ্যানসার করেছে। নজরুল ইসলাম সঠিক অ্যানসার। সালমা সুলতানা সঠিক অ্যানসার। নুসাইন আলম সঠিক অ্যানসার। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরটা কোষ ঝিল্লি। প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরকে বলে কোষ ঝিল্লি, আর উদ্ভিদ কোষে সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কোষ প্রাচীর। তো প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরটাই কোষ ঝিল্লি, তার বাইরে কোনো কোষ প্রাচীর নেই। তাহলে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাহলে তোমাকে আমি যদি বলি কোষ প্রাচীর কার মধ্যে থাকে, তুমি বলবা কোষ প্রাচীর স্যার শুধু উদ্ভিদ কোষে থাকে। আমি বলবো তাহলে কোষ প্রাচীর কার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? তুমি বলবা স্যার কিচ্ছুই করার নাই, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ প্রাণী কোষ উই বেটার কোষ প্রাচীরই নাই। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ। কোষ প্রাচীর মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত। কোষ প্রাচীর মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত। তুমি শুনে অবাক হবা কোষ প্রাচীরের মধ্যে জীবন্ত কিছুই নাই। কোষ প্রাচীর টোটালটা মৃত রাসায়নিক বস্তু দ্বারা গঠিত। কোষ প্রাচীর শুধুমাত্র রাসায়নিক বস্তু দ্বারা গঠিত। কোষ প্রাচীরের মধ্যে কোনো জীবন নাই। গাছের কোষ প্রাচীরে কোনো জীবন নাই। গাছের কোষ প্রাচীর শুধুমাত্র রাসায়নিক বস্তু মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত। তাহলে কোষ প্রাচীর মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত, যার কোনো জীবন নাই। আচ্ছা, তোমাকে আমি কিছু কোশ্চেন করতে চাই। যেমন তোমরা সুজির হালুয়া খাও, তারপরে জেলি দিয়ে রুটি খাও, জেলিটার কি জীবন আছে? আমাকে তোমরা কমেন্টস করে জানাও। তোমরা যে জ্যাম বা জেলি দিয়ে রুটি খাও, এই জেলির কি হচ্ছে প্রাণ আছে? তোমরা পাউরুটি দিয়ে জেলির উপর ভরিয়ে খাচ্ছ, এই পাউরুটির কি জীবন আছে? তো পাউরুটির জীবন নাই। তো এটা কি বস্তু? পাউরুটি টোটালটা একটা মৃত বা জড় বস্তু। তো পাউরুটি যেরকম মৃত বা জড় বস্তু, জেলি যেরকম জড় বা মৃত বস্তু, কোষ প্রাচীরও সেরকম একটা জড় বস্তু, আর কিছুই না। তাহলে মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে বলা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। তাহলে তোমরা মনোযোগ দিয়ে, তোমরা সবাই বলছো আমাকে যে জেলির জীবন নাই, পাউরুটির জীবন নাই। তাহলে জেলির জীবন নাই, পাউরুটির জীবন নাই, উদ্ভিদের কোষ প্রাচীরেরও জীবন নাই। কোষ প্রাচীরেরও জীবন নাই। গাছের বাইরে কোষ প্রাচীরটা থাকে, যেটা মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত এবং উদ্ভিদ কোষের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। তোমাকে কেন জেলি আর পাউরুটির উদাহরণ দিলাম? জেলি পাউরুটি যে রাসায়নিক বস্তু দিয়ে গঠিত, গাছের কোষ প্রাচীর সেরকম রাসায়নিক বস্তু দিয়ে গঠিত। সেই রাসায়নিক বস্তুগুলোর নাম তোমার জানতে ইচ্ছা করে, নামগুলো জেনে নাও। উদ্ভিদের কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। আজকে তুমি আরেকটা তথ্য জেনে নাও। কোষ প্রাচীর কি খালি উদ্ভিদে থাকে? কোষ প্রাচীর কি খালি উদ্ভিদে থাকে? না, উদ্ভিদে কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে, ছত্রাকেও কোষ প্রাচীর থাকে। তুমি শুনে অবাক হয়ে যাবা আজকে শুধু উদ্ভিদেই কোষ প্রাচীর থাকে না, ব্যাকটেরিয়াতেও কোষ প্রাচীর থাকে, ছত্রাকেও কোষ প্রাচীর থাকে। তোমরা যারা লাইভে আছো মনোযোগ দিয়ে খেয়াল করো। উদ্ভিদের কোষ প্রাচীরে 5টা রাসায়নিক বস্তু থাকে। উদ্ভিদের কোষ প্রাচীর 5টা রাসায়নিক বস্তু থাকে। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এই রাসায়নিক বস্তু দিয়ে কোষ প্রাচীর গঠিত। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। তোমরা যারা লাইভে আছো তোমরা কেউ কি আমাকে বলতে পারো সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলা কি জাতীয় বস্তু? এগুলো সব রাসায়নিক বস্তু, কিন্তু এগুলা কিসের রাসায়নিক বস্তু? কে আমাকে কমেন্টস করে জানাতে পারবে? কোষ প্রাচীর, গাছের কোষ প্রাচীরে থাকে 5 ধরনের রাসায়নিক বস্তু। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এগুলা এই 5টা বস্তু কি ধরনের
রাসায়নিক বস্তু কে আমাকে কমেন্টস করে জানাতে পারবে? সিনথিসাবা বলছে কোষ প্রাচীরের জীবন নাই, কোষ ঝিল্লির কি জীবন আছে কিনা? কোষ ঝিল্লির জীবন আছে। সিনথিসাবা বলছে কোষ ঝিল্লির জীবন আছে কিনা? কোষ ঝিল্লির জীবন আছে। আচ্ছা, এখানে সিনথিসাবা বলছে এগুলা সব গ্লুকোজ, না এটা সঠিক হলো না। রূপম বণিক বলছে শর্করা জাতীয়, সবচেয়ে সঠিক আনসার শর্করা জাতীয়। আব্দুল জব্বার বলছে গ্লুকোজ জাতীয়, অ্যাকচুয়ালি গ্লুকোজ জাতীয় নয়, এগুলো গ্লুকোজ দ্বারা গঠিত, শর্করা জাতীয় উপাদান এগুলো। মোর্শেদা ইসলাম বলছে কলয়েড ধর্মী, সঠিক নয়। হিয়াদিয়া বিপ্লবী বলছে হাইড্রোকার্বাইড, এগুলো আসলে জটিল কথাবার্তা, আমি সহজ কথা জিজ্ঞেস করছি। সুমাইয়া সেতু বলছে শর্করা জাতীয়, আজমাইন নূর শর্করা জাতীয়, সঠিক আনসার। খন্দকার তাসলিমা বলছে গ্লুকোজ জাতীয়, অ্যাকচুয়ালি গ্লুকোজ জাতীয় কথাটা সঠিক নয়, শর্করা জাতীয় বলতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, উদ্ভিদের কোষ প্রাচীরে 5 ধরনের রাসায়নিক বস্তু থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, যেগুলো সবগুলো শর্করা জাতীয় উপাদান। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীরে 5টা রাসায়নিক বস্তু থাকে যেগুলো শর্করা জাতীয় উপাদান। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে 3টা রাসায়নিক বস্তু, প্রোটিন থাকে, লিপিড থাকে, পলিস্যাকারাইড থাকে। তোমরা জানো পলিস্যাকারাইড মানে শর্করা, তোমরা জানো পলিস্যাকারাইড মানে শর্করা। পলিস্যাকারাইড অ্যাকচুয়ালি বহু শর্করা, মানে অনেকগুলো শর্করা মিলিত হয়ে পলিস্যাকারাইড তৈরি হয়। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে 3 ধরনের রাসায়নিক বস্তু আছে, প্রোটিনও আছে, লিপিড বা চর্বিও আছে, আবার পলিস্যাকারাইডও আছে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তোমরা যারা লাইভে আছো কে আমাকে বলতে পারবে কাইটিন কি প্রোটিন, লিপিড না শর্করা জাতীয় উপাদান? তোমরা যারা লাইভে আছো কে আমাকে কমেন্টস করে জানাবা। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, এই কাইটিনটা কি প্রোটিন, লিপিড নাকি নাকি হচ্ছে শর্করা জাতীয় উপাদান? মরিয়ম বেগম এখানে সঠিক অ্যানসার করে ফেলেছে যে শর্করা জাতীয় উপাদান কাইটিন, সঠিক অ্যানসার। মুখলেসা খানম ত্রিনা বলেছে শর্করা জাতীয়, সঠিক অ্যানসার। সালিউদ্দিন আহমেদ ভুল করেছে। প্রমিতা জামান সঠিক অ্যানসার। তাসলিমা তরিফ সাবা ভুল অ্যানসার। মরিয়ম বেগম সঠিক অ্যানসার। সিনথিসাবা ভুল অ্যানসার। রূপম বণিক সঠিক অ্যানসার। মেহেরিন মুক্তা সঠিক অ্যানসার। আতিয়া পারভিন সঠিক অ্যানসার। রূপম বণিক ভুল অ্যানসার। অনন্যা রহমান শর্করা সঠিক অ্যানসার। আজমাইন নূর সঠিক অ্যানসার। ফারহানা আফরোজ কনা সঠিক অ্যানসার। শিমিন আক্তার সঠিক অ্যানসার। হিয়াদিয়া বিপ্লবী সঠিক অ্যানসার। মাঝহারুল ইসলাম সঠিক অ্যানসার। সুবাতারানু মাহবা সঠিক অ্যানসার। আমি তোমাদেরকে প্রথম অধ্যায় পড়ানোর সময়ও বলেছিলাম ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। যারা প্রথম অধ্যায়ে আমার কাছে ক্লাস করেছো তারা হয়তো এই বিষয়টা আগে থেকেই জানো। তাহলে আমি এখানে 3টা বিষয় কথা বলেছি, কোষ প্রাচীরের সংজ্ঞা, কোষ প্রাচীর কোথায় থাকে, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। ইনশাআল্লাহ আমাদের 15-20 মিনিটের বিরতির পরে আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন এবং কাজ নিয়ে আলোচনা করব এবং কোষ প্রাচীরের চিত্র আঁকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যা পড়িয়েছি তার মধ্যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসে জানাতে থাকো। পুরো প্রক্রিয়াটা আমি আরেকবার ব্যাখ্যা করছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। কোষ প্রাচীর কার থাকবে? আমরা 2টা চিত্র এঁকেছি, দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর রয়েছে, প্রাণী কোষের বাইরে কোষ প্রাচীর নাই। সুতরাং বাচ্চা ছেলেরাও এখন দেখে বলতে পারবে স্যার দেখেন উদ্ভিদ কোষের বাইরে স্যার কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কোষ ঝিল্লির বাইরে যে মৃত আবরণটা থাকে সেটাই স্যার কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির বাইরে যে মৃত বা জড় বস্তুর একটা আবরণ থাকে সেটাই কোষ প্রাচীর। আর প্রাণী কোষে তো স্যার বাইরের স্তরটাই কোষ ঝিল্লি, এখানে আর কোষ প্রাচীর নাই। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ উদ্ভিদ কোষেই শুধুমাত্র কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, তাই প্রাণী কোষে কোষ প্রাচীর কোনো গুরুত্বপূর্ণ অংশ নয়। তাহলে কোষ প্রাচীর নিয়ে কথা বলছি। কোষ প্রাচীরের সংজ্ঞা কি বলবো? মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে, মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে কোষ প্রাচীর বা সেল ওয়াল বলে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, কারণ কোষ প্রাচীরের মধ্যে অনেক জটিল জটিল রাসায়নিক বস্তু রয়েছে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, কারণ কোষ প্রাচীরে অনেক জটিল রাসায়নিক বস্তু রয়েছে। কোষ প্রাচীর কাদের থাকে? উদ্ভিদের কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে, ছত্রাকে কোষ প্রাচীর থাকে। উদ্ভিদের কোষ প্রাচীরে 5 ধরনের রাসায়নিক বস্তু থাকে। আজকে রাতের মধ্যে এই 5 ধরনের রাসায়নিক বস্তুর নাম মুখস্থ করবা তুমি। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে 5 ধরনের রাসায়নিক বস্তু। আজকে রাতের মধ্যে এই 5টা রাসায়নিক বস্তুর নাম শিখতে হবে। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। গাছের মধ্যে, উদ্ভিদের মধ্যে 5 ধরনের রাসায়নিক বস্তু দ্বারা
কোষ প্রাচীরটা গঠিত 5 ধরনের রাসায়নিক বস্তুর নাম হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে 3টা রাসায়নিক বস্তু, প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড। ছত্রাকের কোষ প্রাচীরে থাকে শুধুমাত্র কাইটিন। যারা লাইভে আছো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাও, প্রশ্নটা থাকলে আমি এখন একটু বিরতি নিব। সিনথিসাবা বলছে ব্যাকটেরিয়াতে গ্লুকোজ থাকলে ব্যাকটেরিয়াকে সাথে মিষ্টি কিনা? ব্যাকটেরিয়া তো হচ্ছে কিছু ব্যাকটেরিয়া তোমার সাথে মিষ্টি লাগবে, কিন্তু মিষ্টি লাগার পরে হচ্ছে সেটা দেহের ভিতরে যে আরো ক্ষতি করে দিতে পারে। কিছু ব্যাকটেরিয়ার মধ্যে গ্লুকোজ থাকার কারণে মিষ্টি হতেই পারে, তবে ব্যাকটেরিয়ার মধ্যে গ্লুকোজের পরিমাণ এত কম যে সেই মিষ্টিটা তুমি অনুভব করবে না। সুবাতারান্নু আভা বলছে কোষ প্রাচীর শর্করা জাতীয় উপাদান দিয়ে গঠিত কেন? শর্করা জাতীয় উপাদান বাইরের আবরণ তৈরি করে বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে দেহকে রক্ষা করার জন্য উপযুক্ত। শর্করাই একটা শক্ত অংশ যেটা শক্ত হয়ে দেহকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযুক্ত, তাই কোষ প্রাচীর শর্করা দিয়ে গঠিত। সুবাতারান্নু আভা। তাহলে আমি আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। যারা লাইভে আছো দ্রুত আমাকে জানাতে পারো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। সহজ কিছু বিষয় বলেছি। উদ্ভিদের কোষ প্রাচীর থাকে, প্রাণীদের কোষ প্রাচীর থাকে না। মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত। উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল। 3টা উপাদান, 3টা জায়গায় কোষ প্রাচীর আছে, উদ্ভিদে, ব্যাকটেরিয়া, ছত্রাকে। উদ্ভিদের কোষ প্রাচীরে হচ্ছে 5 ধরনের রাসায়নিক বস্তু থাকে, সবগুলোই শর্করা জাতীয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে 3 ধরনের রাসায়নিক বস্তু, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। ছত্রাকের কোষ প্রাচীরে থাকে কাইটিন। দিলরুবা আক্তার বলছে প্রাণী বাদে সবারই কি কোষ প্রাচীর থাকে কিনা? হ্যাঁ, প্রাণী বাদে অলমোস্ট অনেকেরই কোষ প্রাচীর থাকে। সিনথিসাবা বলছে লিপিড কি? লিপিড হচ্ছে চর্বি। চর্বি জাতীয় খাদ্যকে লিপিড বলে। চর্বি জাতীয় খাদ্যকে লিপিড বলে। আচ্ছা, আমি আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য বিরতি নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ 15-20 মিনিট পর।